ওরা জানে আমরা গরিব, এই কারণে এরা এরকম প্ল্যান করার সাহস করে। আর আমাদের মতন গরিবরা এই ধরনের সুযোগ পাইলে আমাদের মতন দেশের সরকারও এগুলো নিয়ে প্রাউড করে। কিন্তু টাকার জন্য বা টাকার লোভে অন্তত এই ধরনের মিশনে কোনোভাবেই যাওয়া উচিত না, কোনোভাবেই না। এখানে ট্রাম্প বা আমেরিকা বেসিক্যালি তাদের যে পরিকল্পনাগুলা বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে এই মুহূর্তে খুবই ষড়যন্ত্রমূলক আমার কাছে মনে হয়েছে। কেন বাবা, তোরা না পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী, তো তোদের লোক পাঠা, কারণ পাঠাবে আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী। ইভেন আমরা এগুলোতে যাব কেন? কারি কারি ডলার পাওয়া যায় মিশনে গেলে। দেখেন অন্যান্য দেশে এই ঘটনা ঘটে, সেটা মাইনে নিলাম। এরা নিজেরা সারা পৃথিবীতে ভেজাল লাগাইয়া পরে যে গরিব রাষ্ট্রগুলা থেকে মিশনের নাম দিয়ে অনেক সেনা অফিসারদেরকে নিয়ে যায়, আর আমাদের তারাও যায়। একদিকে ভালো, কিন্তু আরেকদিকে পুতিনের মুখের সামনে পড়া, এটা ভাই ভিন্ন হিসাব। ইউক্রেন নিয়ে নতুন একটা পরিকল্পনা করছে আপনার আমেরিকা। খুব শীঘ্রই হয়তো যুদ্ধটা বন্ধ হবে। বন্ধ হওয়ার পরে একটা জোন তৈরি করা হবে, বাফার জোন। এই জোনটা একটা নির্দিষ্ট এরিয়া কয়েক কিলোমিটার নেওয়া হবে। সেইখানে পাহারা দিবে কে, দায়িত্ব পালন করবে কে? বাংলাদেশের সেনাবাহিনীকে চয়েস করা হয়েছে এবং সৌদির। তো সৌদিতে আসলে সৌদির নিজস্ব লোক সেনাবাহিনীতে কাজ করে কিনা আমি জানি না, বা সেখানে সৌদি যাবেও কিনা, কিন্তু বাংলাদেশ যাবে। আচ্ছা, প্ল্যানটা শোনেন। রাশিয়া এবং ইউক্রেন যে যুদ্ধ চলছে সেটার অবসান নিয়ে ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ কি তা নিয়ে একটা ধারণা সামনে আসছে, যে যুদ্ধবিরতির পর দুই দেশের মাঝখানে গড়ে উঠতে পারে একটি বাফার জোন, আর সেটির নিরাপত্তার তত্ত্বাবধানে নেতৃত্ব দিতে পারে যুক্তরাষ্ট্র। মার্কিন গণমাধ্যম এবিসি নিউজ বলছে শুধু আমেরিকা নয়, বাফার জোনের স্থিতিশীলতা নিশ্চিত করতে সেখানে মোতায়েন করা হতে পারে ন্যাটো বহির্ভূত দেশগুলোর সেনা। তো ন্যাটো তো পুরোটা ইউরোপে, তো এর বাইরে কারা আছে? আমাদের মতন গরিব মিসকিন দেশগুলা। যেখানে আলোচনায় এসেছে সৌদি আরব, বাংলাদেশ সহ একাধিক দেশের নাম। সৌদি সম্ভবত যাবে না, আর গেলেও তারা কমান্ডিং এ থাকবে, আমাদের তারা দিয়ে দিবে মাঠ পর্যায়ে পুতিনের বড় বড় মিসাইলের সামনে। প্রতিবেদনটি বলছে পরিকল্পিত বাফার জোন হবে এবং একটি বৃহৎ নিরস্ত্রীকরণ এলাকা, যাতে রাশিয়ার ভবিষ্যৎ আগ্রাসন ঠেকানো যায়। সৌদি কিংবা বাংলাদেশের সেনাদের অংশগ্রহণ সেই নিরাপত্তা জোরদার করবে বলেই মনে করছে যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকরা। বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম আছে দেশের ভিতরে। আমাদেরকে এখন মানে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে বাংলাদেশ সেনাবাহিনীর মান মর্যাদা প্রতিনিয়ত ভুলণ্ঠিত হচ্ছে অনেকের কাছেই। সেনাবাহিনী ধৈর্যের পরিচয় দিচ্ছে, কিন্তু দেশের বাহিরে সেনাবাহিনী মিশনগুলোতে যখন যাচ্ছে, জাতিসংঘ বা বিভিন্ন জায়গায় পজিটিভ বার্তা রাখছে। আমাদের অনেক ভাইরা কুয়েতেও অনেক দায়িত্ব পালন করছেন, আমারও পরিচিত আছে, যে মিশনের পরেও ওই দেশের সরকার তাদেরকে সেখানে রাইখা দেয়। তো এগুলা দেখা বা সামহাও মনে করছে যে বাংলাদেশ গরিব রাষ্ট্র, সেনাবাহিনী মোটামুটি আছে ভালোই, সাহসিকতাও আছে, তো পাঠাই দাও রাশিয়ার আগ্রাসন ঠেকাইতে, মানে ইউক্রেনকে নিরাপত্তা দিতে। কারণ ইউক্রেন থেকে রাশিয়াতে হামলার পরিমাণ বা সংখ্যা খুবই জিরো। রাশিয়া যে কোনো সময় আবারও ধুচাবে। তো যখন ধুচাইতে আসবে তখন আমাদের যারা ভাইরা বা পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, আই ডোন্ট নো কোথায় কোথায় থেকে যাবে, তাদের জীবন আসলে অনিরাপদ থাকবে। পৃথিবীর অন্যান্য দেশে আমাদের মিশনের জন্য আরো হাজার হাজার সেনাবাহিনীর লোক যাক, কিন্তু এই অঞ্চলে আমি যতটুকু বুঝতে পারতেছি বাফার জোনে এখানে যাওয়া কোনোভাবেই উচিত হবে না। এখন অনেকে হয়তো বুঝতে পারতেছেন না বাফার জোনটা কি। এটা হচ্ছে দুই অঞ্চলের, ধরেন ইউক্রেন এবং রাশিয়া বর্ডারের ঠিক মাঝখানে একটা জায়গা তৈরি করা হবে, যেটা হবে নিরপেক্ষ বা নিয়ন্ত্রিত এলাকা। এখানে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ প্রতিরোধ করা। তো এটা কি আমেরিকা তাদের সেনাবাহিনী কেন পাঠাচ্ছে না? দেখেন সারা পৃথিবীর বিভিন্ন দেশে এরা এদের সেনাবাহিনী পালে, সৌদিতে পালে, পৃথিবীর আরব দেশগুলোতে পালে, আমি যে দেশে আছি এই দেশেও এদের সেনাবাহিনী পালে। তো এরা নিজস্ব বেতন দিয়া কেন ওইখানে নিয়ে নিজস্ব লোক বসাইতেছে না? কারণ এরা জানে পুতিন ঝুঁকবে না, মাঝে মাঝে মারবে সালা। এখানে লাশ পড়বে বাফার জোনে, আর বাফার জোনে কাদের লাশ পড়বে? বাঙালির। আমার মনে হয় সরকারের উচিত হবে অন্তত এই ইস্যুতে কনসেন্ট্রেশন না নেওয়া, বা যারা যাবেন সেনাবাহিনীর ভাইরা বুঝা যায়েন কোথায় যাচ্ছেন, পুতিন কাকুর কাছে। বিপরীতে আর কি লড়াইটা। ভালো থাকুন।